প্রধানমন্ত্রীর কাছে আমাদের গুরুত্ব ১৪ গ্রামে বিএনপির কিছু লোক যেটা করে তার চেয়ে অনেক বেশি। একটা রেয়ার ইতিহাস রচনা হয়েছে সেদিন। প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছিলেন, আমির জামাত পাবনার ওনার কনস্টিটিউশন সম্পর্কে কিছু কথা বললেন করে দেওয়ার জন্য। তো প্রধানমন্ত্রী বললেন যে আমার পাশে তো ওনাদের ফখরুল সাহেব, উনি এসডিজি মন্ত্রী, সাধারণত এখান থেকেই রাস্তাঘাট বেশি। তো উনি ওনারটা বলতে গিয়ে বলছেন যে আমি এসডিজি মন্ত্রীকে বলছি, উনি দেখবেন। সাথে আমিও আমার জায়গা থেকে বললাম এরকম আঙুল দিয়া। উনি এটা খেয়াল করে বক্তৃতা থামাই দিচ্ছে, আপনারা টিভি দেখছেন। বক্তৃতা থামাই দিয়া বলছে যে বিরোধী উপনেতা কিছু বলতে চান কিনা বক্তৃতার মাঝখানে। আমার যদি গুরুত্ব এরকম না হইতো, তাদের যারা এখানে ডাইরেক্ট বিএনপি করেন তারা এরকম মাঝখানে কথা কইলে প্রধানমন্ত্রী থামবে কি বলেন? ওনার সাথে দেখা হইতে 15 দিন লাগবে যদি দেখা করে আদৌ। তা আমি তো ওনার বক্তৃতার সময় আঙ্গুল ইশারা করছি, উনি থেমে গেছে বক্তৃতা এবং বলছে বিরোধী উপনেতা কিছু বলতে চান মনে হয়। তা আমি বললাম যে আমার 14 গ্রামে বেশি দিতে হবে। তো তারপরে তো উনি বললো যে ঠিক আছে, বিরোধী নেতা এবং উপনেতার এলাকায় বেশি যাবে, কারণ ওনার তো লিডার, এই শব্দটা বলছে। আপনি খেয়াল করছেন? ইনশাআল্লাহ আমি 14 গ্রামের অগ্রাধিকার ভিত্তিতে ডেভেলপমেন্টের কি কি প্রয়োজন এই সব কিছুর তালিকা করার জন্য সরকারি প্রশাসনকে বলেছি, আমার দলের নেতাদেরকেও বলেছি, আজকে আপনাদেরকেও বলছি। আপনার গ্রামে কি দরকার, আপনার ইউনিয়নে কি দরকার, কোন মাদ্রাসার বিল্ডিং দরকার, কোন স্কুল আরও সহযোগী দরকার, এই তালিকা আপনারা করেন এবং আমাদের এখানে সংগঠনের কাছে জমা দেন। আমি ভাবছি সব তালিকা নিয়ে আমি প্রধানমন্ত্রীর সাথে বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ রাজনীতির ন্যূনতম যে শিষ্টাচার আছে, ভদ্রতা আছে, এগুলো একেবারেই বলি। বিএনপির নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই, প্রাইম মিনিস্টার সহ। কারণ ওনারা যখন জানছে যে আমি অসুস্থ, প্রাইম মিনিস্টার সহ বাকিরা সিনিয়র নেতারা সকলেই, আমি যখন পার্লামেন্টে গেছি আমাকে সেখানে তারা ওয়েলকাম করেছে। এটাই তো স্বাভাবিক। আর একদিকে প্রাইম মিনিস্টার ফখরুল সাহেব, সালাউদ্দিন সাহেব, আর একটু দূরে যে কার অনুসারে যে বলছেন, ওনাদের মুখোমুখি হচ্ছি শফিক সাহেব, আমি। তো আমরা তো সারাক্ষণেই পার্লামেন্টে ইশারা ইঙ্গিতে এক অন্যের সাথে কথা বলি, শুভকামনা করি। বিরতিতে আমরা মাঠে পার্লামেন্টে দাঁড়িয়ে সেখানে কথা বলি। ও আমাদের 14 গ্রামে যারা বিএনপি করে এর অধিকাংশই আলহামদুলিল্লাহ ভদ্র মানুষ, আমার সাথে সম্পর্ক আছে। 2-4টা কোত্থেকে কি আবিষ্কার হয়েছে, এরা আমার অর্ধেকের কম ভোট পাইছে। তো ভোটগুলো কে দিছে? আপনারা দিছে। এখন আমাকে কেউ যদি কন্ডেম করে এমপি হওয়ার দোষে, এমপি হয়েছে এটা একটা দোষ না? আমি কিন্তু এখন এমপি না, আমি কিন্তু প্রতিমন্ত্রী। অফিসিয়ালি আমি প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী হইলেও পার্লামেন্টের লিডার অব দি অপোজিশন অ্যান্ড ডেপুটি লিডার অব দি অপোজিশন মন্ত্রীদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা পার্লামেন্ট 7 তারিখে খুলবে ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় যেতে পারি, তখন পার্লামেন্টে দেখবেন যে প্রত্যেক দিন আমি কমপক্ষে 2বার কথা বলব, আর মন্ত্রীরা মাসে 1বার কথা বলি। ঠিক আছে? অপোজিশন লিডার তো একটা ন্যাশনাল লেভেলে। আমরা ভোট পাইছি মাত্র 10% কম, অ্যারাউন্ড 42% ভোট আমাদের জোটের ভিতরে, কিন্তু সিট প্রপোর্শনেটলি বেশি পার্থক্য হয়েছে। জনমতটা প্রতিফলন হয় ভোটের মাধ্যমে না সিটের মাধ্যমে? ভোটের মাধ্যমে। তাহলে ভোটের মাধ্যমে জামাত আজকে খুব কাছাকাছি সরকারি দলের সাথে। 2 হচ্ছে জামাতে ইসলামী যে পরিমাণ ভোট পেয়েছে এবার,
সেই পরিমাণ ভোট পাইয়া এর আগে বিএনপি একবার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ একবার ক্ষমতায় ছিল। এটা বুঝতে পারতেন কি বলতেছি? সুতরাং জামাত ইসলামী যে পার্সেন্টেজ অফ ভোটস পাইছে, এটা দিয়ে আগে সরকার গঠন করা সম্ভব হয়েছে। এইবার নানা মেকানিজমের কারণে ভোট একটু তারা বেশি পাই গেছে, এই জন্য সিট বৃদ্ধি পাই গেছে। আর পার্লামেন্টে বিরোধী দলকে বলা হয় সরকারি ভাষা, ডিকশনারির ভাষা, যে পার্টি ইন ওয়েটিং, মানে ক্ষমতা যাওয়ার জন্য অপেক্ষমান যে দল, সেটা হচ্ছে প্রধান বিরোধী দল। এটা হচ্ছে পার্লামেন্টারি কথা, এটা পার্লামেন্টারি ডিকশনারির ভাষা। তাহলে আমরা কি আইনগতভাবে, ডিকশনারিগতভাবে, স্ট্যাটাস অফ দি প্রিসিডিং ভাবে, সেটা হচ্ছে জামাত ইসলামী ইজ এ পার্টি ওয়েটিং ফর পাওয়ার। নেক্সট ক্ষমতায় যাওয়ার অপেক্ষমান দলের নাম হচ্ছে জামাত ইসলামী পার্লামেন্ট। আর বিরোধী দলের নেতা হিসেবে আমার অফিসিয়াল স্ট্যাটাস হচ্ছে প্রতিমন্ত্রী। আজকে আমি আসছি নির্বাচনের সময়ে এই 14 গ্রামবাসী আমার প্রতি যে আন্তরিকতা প্রদর্শন করেছেন এবং নির্বাচনে আমাকে সমর্থন জানিয়েছেন, আমি সেই জন্য গভীরভাবে কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। এখন আমি দুঃখ প্রকাশ করছি, নির্বাচনের দিন থেকে শুরু করেই আমার আপনাদের পাশাপাশি যাওয়া দরকার ছিল সব জায়গায়, তাৎক্ষণিকভাবে আমি সেটা যেতে পারি নাই। সেটা শারীরিক অসুস্থতা ছিল, আমি সিঙ্গাপুর গিয়েছিলাম চিকিৎসা নেওয়ার জন্যে। তারপরে বাংলাদেশের ডাক্তারদের পরামর্শ মিলে, তাদের পরামর্শ ছিল আমাকে রেস্ট নেওয়া দরকার, কারণ নির্বাচনের আগের 3 মাস অনেকটাই বিরামহীন, বিশ্রামহীনভাবেই আমি নির্বাচন, আন্দোলন, জোট গঠন, সিট বন্টন, এই সব কিছুর সাথে ব্যাপকভাবে জড়িত ছিলাম। কখনো কখনো আমার বাসায় রাত 3টায়ও বিভিন্ন দলের নেতারা ছিল, উপস্থিত ছিল, এনসিপি, চরমোনাই, এরপরে ইসলামী স্বাধীনতা আন্দোলন, এই এবং 11 দল মিলে আমরা জোট করেছি, কিন্তু আমরা কন্ট্যাক্টে ছিলাম প্রায় 40টার মতো সংগঠনের সাথে। সে সময় অনেকেই জোটে আসতে চেয়েছিল, নানা কারণে আলোচনা হয়েছে। তো সে কারণেই ডাক্তাররা আমাকে বলেছেন যে আমার একটা রেস্ট দরকার। তার সাথে সাথে আমার পায়ে একটা ছোট অপারেশনও করতে হয়েছে। তো যেহেতু পায়ে অপারেশন, এখানে পা উপরে দাঁড়ানো বা বেশি করে সেখানে চাপ পড়াটা চিকিৎসা বিলম্বের কারণ হতে পারত। সেজন্য ওনারা বলেছেন না, আপনি ইউ শুড নট মুভ, আপনাকে বেড রেস্ট নেওয়া দরকার। তা আমি বেশ কিছুদিন বেড রেস্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমার পায়ের যে সমস্যা ছিল সেটাও কেটে গেছে আল্লাহর। সকল প্রকার অডিও ভিডিও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন খবর 14 গ্রামে। ধন্যবাদ।